ইচ্ছে হলে আপনি হাউমাউ করে কেঁদে নিতে পারেন, কিন্তু ইচ্ছে হলেই জীবন থেকে পালিয়ে আপনি বাঁচতে পারেন না। ভুলেও যদি এমন চেষ্টাটি করেছেন, তবে একালেও কষ্টে থাকবেন, পরকালেও কষ্টে থাকবেন। জীবনে কোনো একটা সময়ে মনে হতেই পারে, যদি হারিয়ে যেতে পারতাম, যদি পালিয়ে যেতে পারতাম সময়ের অজানা কোনো স্রোতে, তবেই হয়তো মুক্তি পেতাম। জীবন তো আর পুতুল খেলা নয়, পুতুল খেলার ঘরও নয়। ইচ্ছা হলেই খেললাম, ইচ্ছা না হলেই ভেঙে দিয়ে উঠে গেলাম। জীবন একটি কঠিন বাস্তবতার নাম। আপনি বাড়ির বউ, আপনি বাড়ির বউ হলে আপনি তখনই বাড়ির মানুষের কাছে ভালো হবেন। আপনি কারো কাছে কোনো অধিকার এবং দাবি না রেখে সকলের জন্যে দায়িত্ব করবেন, কর্তব্য পালন করবেন আপনার শারীরিক মানসিক সকল শক্তি দিয়ে। তবেই আপনি ভালো বউ হতে পারবেন, তবেই আপনি একজন আদর্শ বউ হবেন, যখন আপনি চোখ থাকতে অন্ধ এবং মুখ থাকতে বোবা। বর্তমান এমন একটা সময়, আপনার পাশে দাঁড়িয়ে আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করা তো দূরে থাক, আপনাকে যে একটু দোয়া করবে আপনার ভালোর জন্যে, সেটাও করবে না হিংসার কারণে। কারণ তারা মনে করে আপনি সুস্থ হয়ে যাবেন তার দোয়াতে, অথবা আপনি তার থেকে আরও বেশি উপরে উঠে যাবেন আপনার কাজের সফলতার মধ্য দিয়ে। জীবনে অনেক কিছু পেয়ে যাবে, আমার থেকে অনেক ভালো হয়ে যাবে, তার অবস্থার উন্নতি হয়ে যাবে, আমার আর মূল্য থাকবে না। এই ধরনের বাজে চিন্তা আমরা করি এবং এভাবেই অন্যকে হিংসা করি। আজ আমরা তাই অনেকেই অন্যের জন্য দোয়া করতে পর্যন্ত ভয় পাই। আল্লাহর কাছে ভালো হতে হলে মনের মধ্য থেকে এই হিংসাবোধ বের করে ফেলতে হবে। এই ধরনের বাজে মানসিকতা কোনো ভালো মানুষের পরিচয় হতে পারে না।